কান্না করলেই নাকি ভিডিও ভাইরাল। হ্যাঁ, এরকমটাই আমাকে শুনতে হয়েছে কমেন্ট বক্সে। আচ্ছা, আমি কান্না করেছি জন্য আমার ভিডিও ভাইরাল হচ্ছে বা হয়েছে, তাই তো? যে আমাকে এই কমেন্টটা করেছে আমি তার নামও নেব না, আর তার কমেন্টটা আমি ভিডিওতে দেবও না, ঠিক আছে? সে বুঝে যাবে যে সে কমেন্টটা করেছে, আর আমি তাকেই বলছি দেখো আমি তো কান্না করি, কান্না করে ভিডিও পোস্ট করি আর সেটা ভাইরাল হয়। তাই তুমি যদি ভিডিও ভাইরাল করতে চাও তুমিও কান্না করো। যদি এত সোজা হয়ে থাকে যে আমি কান্না করলেই ভিডিও পোস্ট করলেই ভিডিও ভাইরাল হয়ে যায়, তুমিও চেষ্টা করো, তুমিও কান্না করো, কান্না করে ভিডিও পোস্ট করো, তোমারও ভিডিও ভাইরাল হবে, তুমিও ইনকাম করতে পারবে। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা না এতটা সোজা নয়, বুঝতে পেরেছো? যেটা সবাই পারে না এখানে জায়গা বানাতে। আমি যখন প্রথম ভিডিও বানাতাম আমি দেখেছি আমার সঙ্গে অনেকেই ভিডিও বানাতো, কিন্তু এখন তারা আর ভিডিও বানায় না। কারণ কি, তারা করতে পারেনি, সেখানে একটা জায়গা বানাতে পারেনি, তাই তারা ছেড়ে দিয়েছে। কিন্তু আমি একটা জায়গা বানাতে পেরেছি, তাই আমি সেই জায়গাটা ধরে আছি। আর ইন ফিউচার আমি আরও ভালো কাজ করতে চাই, নিজের জন্য কিছু করতে চাই। যে আমাকে কমেন্টটা করেছিলে সে হচ্ছে একজন ছেলে, আর আমি দেখেছি তুমিও ভিডিও বানিয়েছিলে আগে, এখন হয়তো বানাও না, রিচ হয় না, এর জন্য মনে হয় ভাইরাল হয় না। তুমি এক কাজ করো, তুমিও কান্না করো, কান্না করে ভিডিও পোস্ট করো, দেখবে তোমার ভিডিও ভাইরাল হবে, আমি এইটুকুই বলবো। আর কোন ভিডিওটার কথা বলছি তোমরা বুঝতে পারবে। সেই ভিডিওটা হচ্ছে আমি চুল কেটেছিলাম, সেই চুল কাটার সময় আমি কান্না করেছিলাম। সেই ভিডিওটাই আমি ছোট্ট একটা রিলে পোস্ট করেছিলাম, আর সেটাই ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে প্রায় 5.5 মিলিয়ন ভিউজ গেছে, আর ফেসবুকে প্রায় 3 মিলিয়ন ভিউজ গেছে। দেখো 3 মিলিয়ন ভিউজ গেছে, কিন্তু আমি সেই ভিডিও থেকে কোনো টাকাই ইনকাম করতে পারিনি। মানে হয়তো তোমরা ভাববে মানে এত ভিউজ গেছে, হয়তো আমি অনেক টাকা ইনকাম করে নিয়েছি, তোমাদের আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে কোনো আমি ইনকাম করিনি। তাই বলছি প্লিজ আমাকে নিয়ে হিংসে করো না, তুমিও করো, তুমিও পারবে। এমন কিছু নেই যেটা মানুষ পারে না, চেষ্টা করলেই পারবে। তাই তোমাকেই বলছি অল দ্য বেস্ট, তুমিও শুরু করো, তুমিও পারবে। ধন্যবাদ।